সিটুর আন্দোলন কর্মসূচি ঘোষণা। 23শে মার্চ বিধানসভা অভিযান। ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ ও বেতন সংক্রান্ত দাবিকে সামনে রেখে সিটুর নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার এক প্রেস মিটে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এবং রাজ্য সভাপতি মানিক দে জানান, আগামী 23শে মার্চ রাজধানীতে বৃহৎ আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন, 2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। বামফ্রন্ট সরকারের আমলে একটি নির্দিষ্ট সময় পর কর্মচারীদের নিয়মিতকরণের সুযোগ দেওয়া হতো। 10 বছর চাকরি পূর্ণ হলে অনিয়মিত কর্মচারীরা স্থায়ী হওয়ার সুযোগ পেতেন, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে সেই সার্কুলার বাতিল করে দেয়। ফলে হাজার হাজার কর্মচারী আজ অনিশ্চয়তার মুখে পড়েছেন। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও সরকার তা মানছে না। তিনি দাবি করেন, বর্তমানে কর্মচারীরা 17% DAR পাওনা থাকলেও মাত্র 5% দেওয়া হয়েছে, যা এডিসি নির্বাচনের কারণে রাজনৈতিকভাবে ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রতি মাসে কর্মচারীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। শ্রম কোড সহ একাধিক বিষয়ে তিনি সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। এ বিষয়ে মানিক দে বলেন, বাম আমলে কর্মচারীদের ভরসা ছিল যে 10 বছর চাকরি করলে স্থায়ীকরণের সুযোগ মিলবে, কিন্তু বর্তমান সরকার সেই সুযোগ কেড়ে নিয়েছে। তিনি জানান, অনিয়মিত কর্মচারী, স্কিম ওয়ার্কার, SSA কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের বাম আমলে DA সুবিধা পেতেন। শূন্যপদ পূরণ সহ একাধিক দাবি ব্যাখ্যা দেন তিনি। সিটু নেতৃত্ব জানিয়েছেন, আগামী 23শে মার্চ সকাল 11:15 থেকে 11:30 এর মধ্যে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিগুলি পাঠানো হবে। তাদের আশা, মুখ্যমন্ত্রী দাবিগুলি গ্রহণ করবেন। আন্দোলনে শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃত্ব যোগ দেবেন বলে জানানো হয়েছে। সবাই যে আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকারে আসার আগে ত্রিপুরা রাজ্যের অস্থায়ী অনিয়মিত বিভিন্ন স্তরের যে কর্মীরা আছেন, সেই কর্মীদের স্থায়ী করা এবং তাদেরকে নিয়মিত বেতন দেবার কথা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। এবং 2018 সালের পরও বিভিন্ন সময়ে তারা তাদের সেই কথা পুনরুচ্চারণ করেন। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে বামফ্রন্ট সরকারের সময় যে নিয়ম ছিল যে অনিয়মিত কর্মচারীরা তাদের একটা নির্দিষ্ট সময় পার হলে পর নিয়মিত করানোর জন্য তাদের ব্যক্তিগত কোনো আবেদনের দরকার নেই। বামফ্রন্ট সরকার তারা নিয়ম করে দিয়েছিলেন যে 10 বছর হলে পর অনিয়মিত যে কোনো স্তরেরই হোক, অনিয়মিত যারা আছেন তারা 10 বছর হলে পর, যেদিনই 10 বছর পূর্ণ হবে, স্বাভাবিকভাবেই তারা নিয়মিত হয়ে যাবেন। এই জায়গায় আমরা দেখলাম যে যারা বলেছিল তার চাইতে অনেক বেশি বড় কথা বলেছিল যে যারাই অনিয়মিত আছে তাদের সকলকেই যখন খুশি তখন করে দেবে। সেই জায়গায় দেখলাম যে 2018 সালে সরকারে আসার পর 2018 সালেই তারা একটা সরকারি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তে তারা বলে দেন যে না, এই অনিয়মিত কর্মচারীদের একেবারে স্বাভাবিক নিয়মেই 10 বছর পর হয়ে যাবে, এটা থাকবে না, এই ব্যবস্থাটা থাকবে না। তাহলে প্রথমে সরকারে এসেই প্রথম বছরেই অনিয়মিত কর্মচারীদের সাথে এই প্রতারণা তারা করেন। সেই জায়গায় ত্রিপুরা রাজ্য সরকারে বেশ কিছু বছর ধরে কাজ করছিলেন কিছু কর্মচারী। তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মচারী তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, হাইকোর্টের মামলা হয়, কিছু কিছু সেখানে ঘাত পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টও মামলা যায়। সেই মামলাতে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলে দেয় যে আমাদের এই অনিয়মিত কর্মচারী যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে এবং নিয়মিত বেতন দিতে হবে, এই ঘোষণা হয়ে যায়। কিন্তু ঘোষণা হওয়ার পরও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সুপ্রিম কোর্ট, আমাদের দেশে যেটা নিয়ম যে সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই রায় কার্যকর ভারতবর্ষের প্রতিটি স্তরে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক বা রাজ্য সরকারই হোক, প্রতিটি স্তরে এটা কার্যকর করা যে নিয়ম আমাদের দেশে চালু আছে। এই জায়গায় আমাদের বর্তমান রাজ্য সরকার সেটাকেও তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের রায়কে তোয়াক্কা করছে না, যার জন্য আজকে অনিয়মিত কর্মচারীরা একটা, আমাদের রাজ্যে হাজার হাজার অনিয়মিত কর্মচারী সেখানে আছেন, সেই কর্মচারীরা একটা
অনিশ্চয়তার মধ্যে তাদের জীবনযাপন করতে হচ্ছে। এই জায়গায় আমরা যারা ট্রেড ইউনিয়নে কাজ করি, আমরা তাদের এই যে সমস্যা থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারি না। আমরা তার জন্যে আগামী 23শে মার্চ রাজ্য বিধানসভা অভিযান করতে যাব। আমরা 23শে মার্চ রাজ্য বিধানসভা অভিযান করব। আমরা দাবি রেখেছি যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে এবং তাদের পূর্ণাঙ্গ বেতনক্রম দিতে হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।